উবায়দুল্লাহ ফারুক 1947 সালের 9 আগস্ট সিলেট জেলার কানাইঘাট আকুনি গ্রামে জন্মগ্রহণ করেছেন। মাদ্রাসাগত শিক্ষাজীবন শুরু করেন গ্রামের মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসায়। পরে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। 1974-75 সালে তিনি ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দার উল উলুম দেওবন্দে উচ্চতর পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় যেমন ফরিদাবাদ, মালিবাগ, বাড়িধারা ইত্যাদিতে শিক্ষকতা ও দাসত্ববাদ অর্থাৎ শিক্ষাদান করেছেন এবং শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। মসজিদ, সাম্প্রদায়িক ও ধর্মীয় ও সাংগঠনিক কার্যকলাপ। উবায়দুল্লাহ ফারুক একজন প্রতিষ্ঠিত ইসলামী আলেম, বিশেষভাবে হাদিস এবং পুরানো শিক্ষার সঙ্গে যুক্ত। ধর্ম প্রশিক্ষণের পাশাপাশি তিনি লেখালেখি ও গবেষণার কাজ করেছেন। তার রচিত গ্রন্থ ও প্রবন্ধগুলোর মধ্যে ধর্মীয় ইস্যু, হাদিস, ইসলামী আইন, সমাজ ও জীবনশৈলী সম্পর্কিত বিষয় রয়েছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক ধর্মীয় শিক্ষাগত ও ইসলামী আন্দোলনের সাথে যুক্ত। তার শিক্ষা জীবন মাদ্রাসা পরিচালনা ও দাওয়াতে তাবলীগ কাজের একটি বড় অংশ ছিল। রাজনৈতিক জীবন। উবায়দুল্লাহ ফারুক ধর্মীয় পরিচয়ের পাশাপাশি দীর্ঘকাল ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। তার রাজনৈতিক জীবনে প্রধান হল তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সক্রিয় নেতা। 2025 সালের 26 এপ্রিল তিনি জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। রাজনৈতিক প্রতিশ্রুতি ও হাদিস ভিত্তিক ইসলামী দর্শনকে রাজনীতিতে তুলে ধরার মাধ্যমে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও বক্তৃতা। উবায়দুল্লাহ ফারুক ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্য ও রাজনৈতিক ভাবনায় কিছু মূল দৃষ্টিভঙ্গ হল, তিনি মনে করেন দেশের নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। 2025 সালের 12 জুনের এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। যুব সমাজকে গুরুত্ব দিয়েছেন। 2024 সালের একটি সেমিনারে তিনি যুব সমাজকে দেশ ও ইসলামের ভবিষ্যৎ হিসাবে অভিহিত করে কল্যাণমুখী কাজের আহ্বান জানান। তিনি সামাজিক ও ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা, মক্তব ও ইসলামী শিক্ষার প্রসার মূল্যায়ন। উবায়দুল্লাহ ফারুকের ভূমিকা। উবায়দুল্লাহ ফারুক এমন এক ব্যক্তিত্ব যিনি ধর্ম, শিক্ষা ও রাজনৈতিক জীবনের সংমিশ্রণে কাজ করছেন। মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা, সিলেট ও গ্রামীণ পর্যায়ের ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ এবং অবশেষে জমিয়তের শীর্ষ নেতৃত্ব, এই পথ তার কাজের ধরন ধর্মীয় শিক্ষা ও দাওয়াত, ইসলামী মত ও মূল্যবোধকে রাজনীতিতে উপস্থাপন, সমাজ সংস্কার এবং মাদ্রাসা শিক্ষা ও ইসলামী অনুশাসন প্রসার।